বুথে যে সংবর্ধনা সভা হয়েছেন, এই সংবর্ধনা সভায় প্রথমে আলোচনা রাখবেন আমাদের এই 17 নং গোলাঘাটের প্রাক্তন বিধায়ক। আপনারা হাত বাড়ুন, জেলা সভাপতিকে সহযোগিতা করুন, আমরা আগামী দিনের যাতে করা হবে। আজকের আমাদের 17 নং গোলাঘাটের প্রাক্তন বিধায়ক এবং বর্তমান জম্পুই জেলা আদি ব্লকের বিএসসি চেয়ারম্যান মাননীয় শ্রী বীরেন্দ্র কিশোর দেববর্মা। সবাই হাত তালি দিয়ে বরণ করে নেবেন আজকের আমাদের এই নবনির্বাচিত জেলা সভাপতিকে। আমাদের এই নবনির্বাচিত জেলা সভাপতিকে সম্বোধনা করবেন। সবাই হাত তালি দিয়ে বরণ করে নেবেন। একটা সরকার, ভারতীয় জনতা পার্টি একটা সরকার উন্নয়নমুখী কাজ করে যাচ্ছেন। ওদের প্রতি বিভিন্নভাবে কালি মাখানো করার জন্য সিপিএম আজকে মাথা ময়দানে বেড়ে করেছেন। তাই বন্ধুগণ, আমরা জানি, আমরা 35 বছর সিপিএম শাসনে আমরা দেখেছি পাহাড় থেকে সমতল পাহাড়ের কোনো কিছু সুযোগ সুবিধা পাইনি। আজকে আপনারা দাঁড়ানোর চিন্তায় দেখো, এখন সার্বিয়ার হবে পুনরায় আপনাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গড়ে দেওয়ার জন্য আমরা 2 কিস্তি জনবুঝনা ব্লকে আমি বিএসসি চেয়ারম্যান এখন আছি। 9,000 লোক, 9,000 পরিবারকে আমরা গড় দিচ্ছি। কোনদিন ভাবতে পারেন সিপিএম 35 বছরে কি দিতে পেরেছে? কতটা প্রধানমন্ত্রী আবাস যোজনা গড় দিতে পেরেছেন? আমরা এই 60 বছরে হয়নি, 60 বছরের কাছাকাছি আমরা 9,000 পরিবারকে গড় দিয়েছি। আরো অনেক কিছু দিয়েছি, মানে রাষ্ট্র থেকে শুরু করে সমস্ত এগ্রিকালচার ফিশারি ডিপার্টমেন্ট থেকে এআরডিসি থেকে শুরু করে আমরা যে জায়গায় কাজ করেছি জম্পুই জেলা ব্লক এলাকায় আপনারা বেড়ে দেখুন, কোটি কোটি টাকা কাজ হচ্ছে, হাজার হাজার রাস্তা হচ্ছে, হাজার হাজার ড্রেন হচ্ছে, হাজার হাজার স্কুলকে আমরা আজকে যেখানে প্রাইমারি স্কুল আছে সিনিয়র বিসি করেছে, যেখানে হাই স্কুল আছে একটা টয়লেট স্কুল করেছে। এইভাবে আমরা এই সরকার প্রধানমন্ত্রী এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যেভাবে কাজ করে চলেছেন ত্রিপুরা রাজ্যে আগামী দিনে আরো প্রচুর গড় পাবেন। তাই বন্ধুগণ, কুন্দরাজ সিনহা মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের এখানে গোলাঘাটি বিধানসভা অন্তর্গত তথা শ্রীনগর পঞ্চায়েত সমিতি, তিনি ধুকলি ব্লকের ভাইস চেয়ারম্যান উপস্থিত শ্রীযুক্ত কিশোর ঘোষ মহাশয় রয়েছেন এখানে। কুমার চক্রবর্তীকে জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। নবনির্বাচিত জেলা সভাপতি বিপ্লব কুমার চক্রবর্তীকে জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বন্দে স্বাগতম। জেলা সভাপতি বিপ্লব কুমার জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাগতম, স্বাগতম। জেলা উত্তর জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী কুমার জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম।
করে কাজ শুরু হয়েছে এবং এখনো চলছে, শেষ হয়নি। আমাদের সদস্যতা অভিযান, এরপর সক্রিয় সদস্যতা অভিযান, তারপর বুথ কমিটি গঠন, মন্ডল সভাপতি চয়ন, এখন জেলা সভাপতি চয়ন পর্যন্ত আমাদের সম্পন্ন হয়েছে। আগামী দিনে রাজ্য সভাপতি চয়ন এবং কেন্দ্রীয় সভাপতি, এবং এটা এই যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, ভারতবর্ষের মধ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টিতেই এই একটা সুন্দর পরিকাঠামো আছে। ভারতের জাতীয় নির্বাচন কমিশন সমস্ত দলগুলিকেই বলে থাকে, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, এই গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে যতগুলি দল থাকবে তাদের দলের মধ্যে যে আভ্যন্তরীণ গণতন্ত্র আছে সেটা প্রমাণ করার জন্য প্রত্যেক দলের মধ্যেই একটা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়ে থাকে। একমাত্র ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যেখানে এই প্রক্রিয়াটা খুব সুন্দর সুচারুভাবে নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন রেখে একদম বুথ স্তর থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন পর্যন্ত একটা সুন্দর পরিকাঠামো আমরা একমাত্র ভারতীয় জনতা পার্টিতেই দেখতে পাই। এবং আজকে আমরা যারা ভারতীয় জনতা পার্টির সদস্য আছি, এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়, একটা অহংকার করার বিষয় যে পৃথিবীর মধ্যে যেই দলটা সবচেয়ে বেশি শক্তিশালী দল, যেই দলের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য আছে, যেই দলের নেতা সমস্ত বিশ্বকে আগামী দিন দিশা দেখাচ্ছে, আমরা সেই দলের সদস্য এবং সেই দলের পরিকাঠামোটা এত সুন্দর। আগামী দিনে গোলাঘাট বিধানসভা অন্তর্গত শ্যামনগর গাংঠাকুর বাজারে একটা ভারতীয় জনতা পার্টি আজকে সম্বোধনা সভা, এই সভা আমাদের নবনির্বাচিত জেলা সভাপতি সিপাহী জেলা আমাদের শ্রীযুক্ত বিপ্লব চক্রবর্তী উপস্থিতি তিনি আজকে এখানে সম্বোধনা সভা, বিশেষ করে পাহাড় যারা বুথ লেভেল থেকে শুরু করে বুথ প্রেসিডেন্ট পিস্তা প্রমুখ এসব প্রভৃতি এলাকায় থেকে আজকে সমবেত হয়েছে। আমরা দেখুন, আমরা একটা নবনির্বাচিত সভাপতি পেয়েছি, খুব শিক্ষিত এবং বিএসসি পাস, এবং দলের সাথে বিগত 2014 থেকে তিনি ছিলেন, আজ পর্যন্ত 2025 পর্যন্ত আছে। দল এমন ব্যক্তিকে দিয়েছে, এমন ব্যক্তিকে এখানে নির্বাচিত করেছেন, নবনির্বাচিত সভাপতি নিযুক্ত করেছেন। তাতে আমি গোলাঘাটি মণ্ডলের এক্স এমএলএ থেকে এবং তথা জম্মু জেলা বর্তমানে বিরোধী চেয়ারম্যান পক্ষ থেকেও আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং তিনি ভালোভাবে কাজ করবেন। এই সিপাহী জেলা নর্থে সমস্ত মণ্ডলের ওনার পরিচিত, মানুষের সাথে ভালো ব্যবহার আচরণের মধ্যে দিয়ে উনি কাজ করেছেন ভারতীয় জনতা পার্টি হয়ে। এমন ব্যক্তিত্ব আজকে এখানে নির্বাচিত হয়েছেন দলের কাজ করার জন্য। আমার তরফ থেকে, অর্থাৎ আমার ব্যক্তিগত তরফ থেকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। এসব ব্যক্তিত্বকে আমাদের ভারতীয় জনতা পার্টি যে দল ওনাকে নবনির্বাচিত করেছেন, সেটাই দলের সর্বোপরি, দলের সব কিছু, দলের প্রতি আমাদের কেউ নেই। আমি আশা করি অন্তত 100% আমি বীরেন্দ্র দেববর্মা হিসেবে আমি একটা বিশ্বাস করি, কারণ এই 5টা মণ্ডলের হাত বাড়িয়ে ওনারকে সহযোগিতা করবেন এবং আশীর্বাদ করবেন, সেই আশা আকাঙ্ক্ষা আমার প্রতি এবং সবার প্রতিও সেটা বিশ্বাস আমি রাখি। ওনাকে কাজ করার জন্য সবাই সহযোগিতা করবেন। আগামী দিনে যাতে 2028-এ ওনার নেতৃত্বে এই মণ্ডলের সিপাহী জেলা নর্থ 5টা মণ্ডল আছে, 5টা মণ্ডল থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি আগামী 2028 নির্বাচনে নির্বাচিত হবে আশা রাখি। সেই আশা যাহাতে আগামী দিনে আজকে আমরা বিপ্লব চক্রবর্তীকে আমরা সেই আশীর্বাদ করি, ওনার নেতৃত্বে আগামী দিনের যাহাতে আমাদের এই 5টা মণ্ডলে বর্তমানে বিজেপি পার্টির তরফ থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন ওনারা 100% আগামী দিনে জিতবেন।